টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নীচ জাত। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে, কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। কেই ব্যাস? আগে বোঝা লাগবে। সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়, আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন, আপনি বড় ভক্ত। গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে। ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয়, আসুন আপনি আর আমি গাছতলায় ভজন করি, আপনি গরমের সময় এসি ঘরে কেন? আগে বুঝুন না, ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না। আমি বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বলবেন কে বলেছে? দীনকৃষ্ণ বলছে। ভক্ত হওয়ার জন্য গলায় কোনো মালা লাগে না। মহাভারত কারা পড়ছে জানেন? খোঁজ নিয়ে দেখবেন, যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে বেশিরভাগই তারা মহাভারত পড়ছে। যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এরাই বেশিরভাগ, সবাই নয় কিন্তু, সবাইকে বলা যাবে না, কিছু তো ভালো আছে, সবাই কি খারাপ নাকি? দুনিয়া সবাই খারাপ না। তাহলে ধর্ম কে করছে? অধার্মিকে ধর্ম করে। সমাজে বড় ভয়, অধার্মিকে ধর্ম করে সমাজে বড় ভয়। বড় বড় পাপীরা এরাই তো গঙ্গার চানে যায়। গঙ্গার চানে কারা ছুটছে? ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি? যে জানে আমার ভেতরে মিথ্যা বলেছে না সত্যি বলেছে? মিথ্যা বলেছে। বলুন, যে মিথ্যাবাদী, এমন মিথ্যাবাদী যে কিনা ভগবানের ঘরে প্রবেশ করে ঘরের ঘটনাকে মিথ্যা করার চেষ্টা করলো, রামকে ভুল বোঝানোর চেষ্টা করলো, সেই মিথ্যাবাদী যদি আপনি গলায় রাখেন, তাহলে বলুন কৃষ্ণ সাধনা হবে? কৃষ্ণ সত্য না মিথ্যা? তাহলে যে মিথ্যা কথা বলল, যে নিজে ঠিক নেই, সে আপনাকে ঠিক পথে কিভাবে চালনা করবে? তাই বলে কি তুলসীর মালা পরবো না? কেন পরবো? শোনো, তুলসী কণ্ঠে থাকলে তোমার মনে রাখা লাগবে, এ ঠাকুর, এই সেই তুলসী যে তোমার ঘরে মিথ্যা কথা বলেছে, চরম অপরাধী হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে, আজও পর্যন্ত কলিযুগে কুকুরে যার মাথায় প্রস্রাব করে, কেন? মিথ্যে বলেছে তাই। হে ঠাকুর, সেই দেবী তুলসীকে আমি কণ্ঠে রাখলাম কেন? তুলসী যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা যেন আমার দ্বারা না হয়। তুলসী যে মিথ্যে কথাটা বলেছে সেই মিথ্যে কথাটা যেন আমার কণ্ঠ থেকে না নির্গত হয়। তাই মিথ্যাবাদী তুলসীকে কণ্ঠে রেখে আমি প্রতিনিয়ত সত্যের সন্ধান করব, সত্যের উপাসনা করব। আর এই তুলসী আমায় মনে করিয়ে দেবে, তুমি মিথ্যা যেন বলো না গো, তুমি মিথ্যা যেন বলো না, তুমি মিথ্যা যেন বলো না গো, তুমি মিথ্যা যেন বলো না গো। যেমন করে আমি বলি তেমন করে বলো না গো, যেমন করে যেন বলি মিথ্যা যেন বলো না গো। যেমন আমার দশা হয়েছে তেমন দশা না হয়ে যেন, যেমন আমার দশা হয়েছে যেমন তেমন দশা না হয়। যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয়ে যেন, যেমন আমি অভিশাপগ্রস্ত তেমন যেন না হয় গো। তাহলে বুঝা গেল? ক্লিয়ার হলো? আমরা এতদিন জানতাম কণ্ঠে নেওয়া লাগবে, কেন নেওয়া লাগবে জানতাম না।
কিছু কিছু প্রসঙ্গ আছে, সেগুলো যতক্ষণ না উঠে আসে ততক্ষণ ক্লিয়ার হয় না। এইবার বাবাজি করলেন, ভালো করে টান দিলেন, দিয়ে বললেন গলা খালি কেন? একখানা মালা নিয়ে গলায় দিলেন, ভালো করে শুনুন। সেটা তুলসী দিলেন, বেল দিলেন, গোলাপ দিলেন, কি ফুল দিলেন, কি উদ্রাক্ষ দিলেন, কথা এটা না, কথা এটা একটা মালা তার গলায় পরিয়ে দিয়েছে। দেওয়ার পর হলো কি, মাতৃদেবী এবার বললেন, আচ্ছা এই যে আমায় মালা পরিয়ে দিলে, আমি তো শুনেছিলাম বিয়ের সময় মালা পরায় কেউ, এই যে বিয়ে দিলে এটা কোন বিয়ে? বললে শোনো, তখন যেটা বিয়ে হয়েছে ওটা জড় জগতের স্বামী, আর এই যে তুমি মালা পরলে এটা জড় জগতের স্বামী না, সেই অনন্ত চিদানন্দ জগতের স্বামী, তার সঙ্গে আজকে তোমার যোগ সূত্র হলো। প্রেম সে বলো হরি হরি। আচ্ছা আচ্ছা, তো বেশ। এইবার বলে শোনো, ভিক্ষা করেছো, পথের প্রতীক হয়েছো, তিলক সেবাও করেছো, মালাও নিয়েছো, এবার এবার আপনার পথে আপনি চলো, করহ সাধন ভজন। আপনার পথে আপনি চলো, করো ভজন সাধন। আপনার পথে আপনি চলো, করহ সাধন ভজন। আপনার পথে আপনি চলো, করো ভজন সাধন। সেই দয়াল 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 প্রতি রাখো সুন্দর মন। সেই দয়াল 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 প্রতি রাখো সদা মন। সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন। সেই দয়াল দয়াল দয়ালের প্রতি রাখো সদা মন। যেন অন্য চিন্তা করো না হে, যেন অন্য চিন্তা করো না গে, করো না হে, যেন অন্য চিন্তা করো না গে। এই দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না হে। এই দয়াল বিনা এ জগতে অন্য চিন্তা করো না গে। নাম বলো নাম জপো, নাম করো সার, নাম বলো নাম জপো, নাম করো সার। নাম ভজ নাম জপো, নাম করো সার। নাম ভজ নাম জপ, নাম করো সার। নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া, ওই নাম ছাড়া কলির জীবের গতি না ঘিয়া। নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া। ওই নাম ছাড়া কলির জীবের গতি না ঘিয়া। তাই একবার হরি হরি বলো, একেবারে হরি হরি বলো, একবার হরি হরি বলো। একেবারে হরি হরি বলো। আজ আপনারা এসছেন, আমরা এসছি, আজ বললে বলতে পারবেন, আজ বলার সুযোগ আছে, আজ বলার মতন পরিবেশ আছে, আজ বলার মতন পরিস্থিতি আছে। আজ বলে নিন, এমন একদিন আসবে যে আপনি বলার তো চেষ্টা করবেন, সেদিন বলতে পারবেন না। তাই একেবারে হরি হরি বলো, একেবারে হরি হরি বলো। হরি বিনে গতি নাই ভাই, একেবারে হরি হরি বলো। হরি বিনা গতি নাই, একেবারে হরি হরি বলো। হরি আমার পথের প্রতি একবার হরি হরি বলো। ওই হরি নামে পদ্মনাথ হরি 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 বলো। হরি আমার মতি গতি একবার হরি হরি বলো। হরি আমার মতি গতি একবারে হরি হরি বলো। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। হরি আমার মতি গতি হরি বলো হরি বলো। হরি আমার মতি গতি হরি বলো হরি বলো। হরি বলো হরি বলো। হরিনাম রত মাতৃ চলিতে লাগিল, চলিতে লাগিল। আস্তে 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 চলতে 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 বিশাল এক পাহাড়ের সম্মুখে আস। তখন কখন? সকালবেলা। এখান থেকে আর একটা দিন চললে জগন্নাথ এসে যাবেন, বা কোনো দেবতার কাছে করে তুমি যেমন দণ্ডি দিতে দিতে জগন্নাথে যাচ্ছ, এটাকে কি বলা হয়? দণ্ডি। তেমনি করে আগামী দিনে মায়েরাও তোমার যন্ত্রণা মাথায় করে বয়ে বেড়াবে। আর যদি কোনো মানসিক করে থাকে ঠাকুরের কাছে, কোনো দেবী দেবতার কাছে, কোনো ভগবানের কাছে, তারাও কোমর জড়িয়ে ভিজে কাপড়ে, ভিজে কাপড় কেন? তুমি পুত্র সন্তানের জননী হয়েছ,
তুমি ভেবেছো তুমি অশৌচ, তাই জন্ম দেওয়ার পরে তুমি স্নান করেছো, আর সেই ভিজে কাপড়ে বুক ঘষটাতে ঘষটাতে কোথায় যাচ্ছ? জগন্নাথের কাছে। আগামী দিনেও মায়েরা আজ থেকে শুরু হলো কি? দণ্ডির প্রথা। আপনারা যারা দণ্ডি দেন, যদি কেউ প্রশ্ন করে দণ্ডি পৃথিবীতে কে কবে কোথায় করেছিল, এ হলো তার প্রমাণ। মাতৃদেবী এই প্রথম বুক ঘষটাতে ঘষটাতে চলেছেন কোথায়? জগন্নাথের দিকে। আর উচ্চ কণ্ঠে জগন্নাথের দিকে উদ্দেশ্য করে মনে মনে ভাবছেন জগন্নাথের কথা, আর কণ্ঠে বলে যাচ্ছেন, উচ্চ কণ্ঠে বলছেন, জয় জগন্নাথ প্রভু দয়াময় করুণা সাগর নাথ হে, কৃপাময় ভব ভয় ভঞ্জন কৃত দাস হে, স্বীকার প্রভু দয়াময় এ অধমার আজ হে, নমনিতি পরিধবেশ যুক্ত সাক্ত পরিস্থিত, জয়তি জয় জয় জগন্নাথ স্বরূপ নারায়ণ হে, मंगलति मंगल भवन कारण जुट हे, जगत गुरु जगत गोसाई हे दीननाथ बंधु हे, हे दीननाथ बंधु हे, हे दीननाथ बंधु हे। जगन्नाथ जी की, बलदेव जी की, सुभद्रा माता की, जगन्नाथ जी की, बलदेव की, सुभद्रा माता की। এসে দাঁড়ালেন জগন্নাথের ভূমিতে, দূরের দিকে তাকিয়ে দেখলেন তিনখানা রথ এগিয়ে আসছে, আর সম্মুখে যাকে দেখলেন আর থাকতে পারলেন না। বুক ঘষটাতে ঘষটাতে কাপড়খানা কোমরে গুজে নিয়ে উঠে দাঁড়িয়েছে। এই তুমি জগন্নাথ, তোমাকে দেখলে নাকি আর মনুষ্য জন্ম হয় না। জানো ঠাকুর, তোমাকে দেখার জন্য স্বামীকেও ছেড়ে দিয়েছি, বাচ্চাটাকেও। এরপরে যদি আবার আমার জন্ম মৃত্যু চক্রে পড়তে হয়, তাহলে আমার মতো নরাধমার পৃথিবীতে কেউ থাকবে না। ঠাকুর করুণা করো, কৃপা করো। ছোট্ট একটা কালো বাচ্চা কাশি এসে দাঁড়িয়েছে। আমায় দাঁড়াতে পারছিস না? আমার কাঁধে হাত রাখ। কার কাঁধে হাত রাখ? বিয়ের আগে পিতা মাতা সাহারা হয়, বিয়ের পরে স্বামী সাহারা হয়। পুত্র সন্তান হলে পুত্র সন্তান বৃদ্ধকালের সাহারা হয়। বাবা মাকে ছেড়ে দিয়ে স্বামীর ঘরে এসেছি, স্বামীকে ছেড়ে দিয়ে জগন্নাথের জন্য রওনা দিয়েছি। আমার পুত্র সন্তান যে আমার বৃদ্ধাকালের সাহারা, তাকে কার কাঁধে হাত রাখ? কেন রে মা? লোকে বলে যার কেউ নেই তার নাকি জগন্নাথ আছে। আমি তোর পাশে দাঁড়িয়েছি, তুই আমার কাঁধে হাত রাখ। জগন্নাথ উচ্চ কণ্ঠে ডাক দিলেন জগন্নাথ। ছোট্ট বাচ্চাটার কাঁধে যখন হাত রেখেছে, দাঁড়াতে পারছে না তো, সামনে দাঁড়িয়েছে বাচ্চা, আর দুটো হাত কাঁধে রেখে চাপ দিয়ে উপরে জগন্নাথকে দাঁড়িয়ে দেখছে। এই তুমি জগন্নাথ? এই দেখার জন্য লাখো লাখো মানুষের ভিড় হয়, লাখো লাখো ভক্ত তোমার কাছে আসে। কত জন্মের পুণ্য আমার সঞ্চিত ছিল যে আজ তোমার মতো প্রভুর আমার দর্শন।
হাত চাপ দিয়ে যখন রথের দিকে তাকিয়েছেন, কি দেখলেন? তাকিয়ে জগন্নাথকে দেখলেন না, যে ছেলেটার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন সেই ছেলেটাই ওখানে। ও কি, এই তো তুই আমার কাছে ছিলিস। ওমা, নিচের দিকে তাকিয়ে কি দেখলেন? সেই ছেলেটা নিচে আর নেই, ও শুধু দাঁড়িয়ে আছে, কিন্তু জগন্নাথের উপরে ওই ছোট্ট ছেলেটা। কে তুই? বাচ্চাটা বলে